2025 সাল বুঝিয়ে দিয়েছে কে আপন কে পর। অনেক আপন মানুষগুলো পর হয়ে গিয়েছে, আবার দেখা যায় অনেক শত্রুরাও কিন্তু এখন আপন হয়ে গিয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো ভিডিওটা হচ্ছে সকাল থেকে তো রাত পর্যন্ত শেষ করলাম, আর ছোট ছোট এই ভিডিও ফুটেজগুলো আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করতেছি। তো সকালবেলা হচ্ছে আজকে অনেক সুন্দর রোদ উঠেছে মাশাল্লাহ। তো রোদ্রে বসে সবাই মিলে এই তো হচ্ছে শাক ভাজি করেছিলাম সাদা ভাত, আর তার সঙ্গে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি আলু দিয়ে। তো সবাই মিলে উঠোনে বসে হচ্ছে খাচ্ছিলাম। আর এরপরে হচ্ছে কয়েকদিন আগে আমি মাটির হাঁড়ি কিনেছিলাম, সেই মাটির হাঁড়িতে আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব, সবাই মিলে খাবো। যেহেতু আপনাদের ভাইও হচ্ছে আজকে বাসায় আছে, তাই হচ্ছে আমার ছোট ননদকে দায়িত্বটা দিয়ে দিলাম। ও আবার অনেক সুন্দর করে হচ্ছে দেখেন হাতে মাখিয়ে মাংসটা বসিয়ে দিল। তার সঙ্গে হচ্ছে নতুন আলুগুলো হচ্ছে ছিলে গোটা গোটা আলুগুলো দিয়ে দিল, এবং আটা দিয়ে অনেক সুন্দর করে একেবারে বসিয়ে দিয়েছে। তো মাশাল্লাহ হালকা আছে কিন্তু রান্না করেছি। মাংসটা খেতে অনেক অনেক মজাদার হয়েছিল, বাট কালারটা একটু কালচে আসলেও কিন্তু খেতে স্বাদটা আর কি দ্বিগুণ ছিল। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। আসলে আমরা বাঙালিদের কিন্তু প্রথম প্রিয় হচ্ছে আর কি এই মাংস। তো এই গরুর মাংসটা কিন্তু যেভাবে রান্না করেন না কেন খেতে ভালো লাগে। আপনি ঝোল রান্না করেন বা ভুনা করেন, আর যে কোনো পাত্রে রান্না করেন না কেন, এক এক পাত্রে রান্নার স্বাদ কিন্তু এক এক রকম। এই যে দেখেন গরুর মাংসটা একটু কালচে হয়েছে, এজন্য যে আমি হচ্ছে গরম মশলা বাটাটা পরিমাণে আর কি বেশি দিয়ে ফেলেছি, যার ফলে হচ্ছে এরকম কালচে কালচে হয়েছে। আর একটু ঝালটা আমরা কম দিয়েছি, কাঁচামরিচ দিয়ে রান্না করেছি। তো কালারটা এরকম হলেও কিন্তু খেতে অনেক মাশাল্লাহ ভালো লেগেছিল আর কি। আর এদিক দিয়ে হচ্ছে তো আমরা আজকে পিকনিক করব সবাই মিলে আর কি। তো বাচ্চারা দেখেন অনেক এক্সাইটেড পিকনিকের সব কিছু নিয়ে। তো আমার দেবর আবার হচ্ছে তো খরচ করে নিয়ে আসলো, আর বাচ্চারা সবাই মিলে গতকাল থেকে আর কি টাকা উঠিয়েছে সবার কাছ থেকে। ওদের আনন্দ দেখে আসলে ভালো লাগে। আর এদিক দিয়ে হচ্ছে এই তো সব কিছু কেটে বেছে রেডি করে নিয়েছি, বাচ্চারা সবাই মিলে হচ্ছে সব কিছু ছিলে কেটে বেছে দিল। আর এদিক দিয়ে আমার বড় জায় এসে আবার হচ্ছে অনেক হেল্প করলো, মুরগিটা কেটে বেছে পরিষ্কার করে দিয়েছে। পরে আমি চুলা জ্বালিয়ে তো রান্না বসিয়ে দিলাম, প্রথমে ডিম, আর এরপরেই হচ্ছে তো ঘরের চুলাটা আবার জ্বালিয়ে দিলাম। আমার বড় মা শাশুড়ি এসে ওখানে বসলো, ওখানে উনি হচ্ছে পোলাওটা রান্না করলো, তার সঙ্গে হচ্ছে বুটের ডালটা আমার ছোট যা আবার সিদ্ধ করে দিয়েছে ওর প্রেশারে চুলায় আর কি। তো দেখা যায় 3-4 জন মিলে এইভাবে রান্না বান্নাটা খুব দ্রুত আমাদের হয়ে গিয়েছে। আর যেহেতু বাসায় আমাদের রুগী, তো এই জন্য সবাই মিলেমিশে এইভাবে হেল্প করলো, অনেক সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট হলো। আর তার সঙ্গে হচ্ছে মেজো ভাবিকে অনেক অনেক মিস করলাম। আমাদের মেজো ভাবি আছে ফাতেমা ভাবি আর কি। তো উনি অবশ্য ঢাকায় আছে, তো অনেক মিস করলাম, অনেক কথাবার্তা হলো আর কি। তো যাই হোক, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই নেক্সট বছরে আমরা একসঙ্গে অবশ্যই হচ্ছে আবার এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করব। হাসান বাবুকেও অনেক অনেক মিস করলাম সবাই মিলে। আর বাচ্চারা সবাই মিলে রুমের ভেতরে বসে তো হচ্ছে ওরা গান শুনতেছিল আর কি, মজা করতেছিল। ওরা ভুলেই গিয়েছে যে আমাদের বাসায় আসলে একজন রুগী আছে। তো যাই হোক, আসলে সময়ের সঙ্গে সঙ্গে সবাই কিন্তু হচ্ছে আমরা পরিবর্তনশীল। তো যে কোনো সিচুয়েশনে থাকি না কেন, এই হাসি এই কান্না আমাদের মধ্যে কিন্তু এখন বিরাজমান। তো সবাই হচ্ছে একটু দোয়া করবেন আমাদের এবছরটা যেমনই গেছে না কেন, সামনের বছরটা যেন হচ্ছে একটু ভালো যায়। ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা।